এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এমন একটা দল বানাতে চলেছে যাকে হারানো প্রায় অসম্ভব। আমার মনে হয় এই দলটা যদি আইপিএল 2026-এ নামে তবে কেকেআরকে চ্যাম্পিয়ন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেন আমি এত জোর দিয়ে পড়ছি? কারণ দলটার প্রতিটি পজিশন এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে যেন সব ম্যাচ উইনিং কম্বিনেশন। কিন্তু তার আগে একটা কথা, আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের আসল ফ্যান হন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এই ভিডিওটায় একটা লাইক করে দিন আর কমেন্টে শুধু লিখুন আমি কেকেআর। দেখি নাইট রাইডার্সের ফ্যান পাওয়ার কেমন। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় আসি। আমি কেকেআরের জন্য যে দলটা ভেবেছি সেটা একেবারে ফাটাফাটি। দেখুন, ওপেনিংয়ে চাই এমন দুজন যারা প্রথম ওভার থেকেই বোলারদের ওপর চড়াও হবে। সেই জন্য আমার পছন্দ ওপেনিংয়ে ওয়েস্ট ইন্ডিজের মিস্টার সুনীল নারায়ণ এবং ইংল্যান্ডের সেই ভয়ঙ্কর ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। নারায়ণ প্রথম থেকেই ঝড় তুলবেন আর বেয়ারস্টো সেই ঝড়কে আরও বড় করবেন। ভাবুন একবার, প্রথম 6 ওভারই কত রান আসতে পারে। নম্বর 3-এ দলের নেতা, আমাদের ক্যাপ্টেন শান্ত এবং অভিজ্ঞ আজিঙ্কিয়া রাহানে। বেয়ারস্টো বা নারায়ণ আউট হলে দলের হাল ধরবেন তিনি, দরকার মতো গিয়ারও পাল্টাবেন। নম্বর 4-এ তরুণ তুর্কি, যাকে নিয়ে সবার এত আলোচনা, সেই অঙ্কৃশ রঘুবংশী। রঘুবংশীর হাতে আছে দারুণ সব শট। রাহানের সঙ্গে মিলে মিডল ওভারের খেলাটা জমিয়ে দেবে এই ছেলেটা। নম্বর 5-এ, আরে বাবা, এই পজিশনে কে থাকবে জানেন? নিলামের সবচেয়ে দামি আর সবচেয়ে ডিমান্ডেড প্লেয়ার, সেই বিশাল দেহি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ওর ব্যাটিং আর ফাস্ট বোলিং দুটোই টিমকে আলাদা একটা মাত্রা দেবে। নম্বর 6-এ দ্য ফিনিশার, আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। যখনই দরকার তখনই ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে আনার ওস্তাদই ছেলেটা। ওর মতো ফিনিশারে এই টিমে থাকলে আর কোনো চিন্তা নেই। নম্বর 7-এ রিঙ্কুর মতোই আরও একজন তরুণ ফিনিশার রমনদীপ সিং। ওর কাজ হবে রিঙ্কুকে সাহায্য করা এবং শেষ দিকে দ্রুত রান তোলা। মানে 7 নম্বর পর্যন্ত শুধু মার আর কাট ব্যাটসম্যান। নম্বর 8-এ ইয়াং অলরাউন্ডার কুমার কার্তিকেয়। প্রয়োজনে ব্যাট ধরবে আর বাঁ হাতি স্পিন দিয়ে মিডল ওভারের চাপ সামলাবে। নম্বর 9-এ আমাদের লর্ড হর্ষিত রানা। ফাস্ট বোলিংয়ে নতুন বল হোক বা ডেথ ওভার, হর্ষিত রানা এখন ভরসা। আর তার সঙ্গে একটু ব্যাটিং তো আছেই। নম্বর 10-এ বৈভব অরোরা। সুইং আর ভালো লেন্থে বল করার জন্য বৈভব খুবই কার্যকরী। প্রথম 6 ওভারের জন্য ও একটা গুরুত্বপূর্ণ অস্ত্র। নম্বর 11-এ মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। মাঝের ওভারগুলোতে ওর স্পিন খেলা যে কোনো দলের জন্যই কঠিন। আর এই দলের সবচেয়ে বড় চমক হলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যাকে রাখা হয়েছে সে ডেথ ওভারের রাজা, সেই মাথিসা পাথিরানা। ম্যাচের দরকার অনুযায়ী যখনই দরকার পড়ুক, পাথিরানা এসে তার ইয়র্কার আর মারাত্মক বোলিং অ্যাকশন দিয়ে ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নেবে। তাহলে দেখুন কেকেআরের এই দলটা কেমন দাঁড়ালো। সুনীল নারায়ণ বিদেশি, জনি বেয়ারস্টো বিদেশি, অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, অঙ্কৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন বিদেশি, রিঙ্কু সিং, রমনদীপ সিং, কুমার কার্তিকেয়, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার মাথিসা পাথিরানা বিদেশি। এই দলটায় টপ অর্ডারে বিস্ফোরণ, মিডল অর্ডারে অভিজ্ঞতার তারুণ্যের মিশ্রণ, আর লোয়ার অর্ডারে দুজন ফিনিশার আছে। বোলিংয়ে স্পিন আর পেসের দারুণ ভারসাম্য। এখন আপনারা আমাকে কমেন্টে জানান, এই শক্তিশালী দল নিয়ে কেকেআর কি আইপিএল 2026-এর কাপ জিততে পারবে? আপনাদের মতামত কিন্তু আমার জন্য খুব জরুরি।